যদি কোনো শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষার্থীর হুমকি মুখোমুখি করা হয় তাহলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা পুরো বাংলাদেশ শিক্ষার্থীরা, পুরো বাংলাদেশের সচেতন শিক্ষার্থীরা দেশব্যাপী তুমুল আন্দোলন করে তুলব। অবিলম্বে দালাল ভিসি মোহাম্মদ মাসুদের পরিবার দাবি করছি। আমরা কি চাই, তোমরা কি চাই, কি চাই? দালাল ভিসি থেকে, দালাল থেকে, সন্ত্রাস থেকে, টেকনোলজি থেকে, চাঁদাবাজি থেকে, দখলবাজ থেকে, দণ্ডবাহিনী থেকে, দণ্ডবাহিনী থেকে, দণ্ডবাহিনী থেকে, দণ্ডবাহিনী থেকে, সন্ত্রাস থেকে, সন্ত্রাস থেকে, সন্ত্রাস থেকে তুমি লড়াই করো, আমরা আছি তোমার সাথে, তুমি লড়াই করো, তুমি লড়াই করো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, তুমি লড়াই করো, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, তোমার ভয় নাই, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, তোমার ভয় নাই, বিসি চাই কি গোলামি আর দালালি, গোলামি আর দালালি, বিসি চাই কি, বিসি চাই কি গোলামি আর দালালি, গোলামি আর দালালি, বিসি চাই কি, বিসি চাই কি গোলামি আর দালালি, গোলামি আর দালালি, বিসি চাই কি দালালি আর করিস না, চামড়া থাকবে না, চামড়া থাকবে না, দালালি আর করিস না, দালালি আর করিস না, চামড়া থাকবে না, এক দাবি এক, বিসির পদত্যাগ, বিসির পদত্যাগ, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, বিসির পদত্যাগ, বিসির পদত্যাগ, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, বিসির পদত্যাগ, বিসির পদত্যাগ, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, বিসির পদত্যাগ, বিসির পদত্যাগ, দফা এক দাবি এক, দালাল ভিসির পদত্যাগ, দফা এক দাবি এক, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দাবি অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, দালাল ভিসির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দাবি অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দাবি অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দালাল ভিসির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। বক্তব্য শুরু করেন, বক্তব্য দেন। সংগ্রামী সভাপতি বেগম, আপনারা জানেন গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা নারকীয় হামলা হয়েছে। যেমনিভাবে ছাত্রলীগ 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নারকীয় হামলা চালিয়েছিল, ঠিক সেই পাশবিক কায়দায় শিক্ষার্থীদের উপর সেদিন বর্বরচিত হামলা হয়েছিল। সারা দেশে মুক্তিগামী শিক্ষার্থীরা তার প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি সেই হামলার বিচার না করে গতকাল কুয়েত ভিসি একটি অসংলগ্ন সিদ্ধান্ত দিয়েছে, যেখানে
আহত শিক্ষার্থীদেরকে বহিষ্কার দেওয়া হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। তারই অংশ হিসাবে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে একত্রিত হয়েছি। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে কুয়েতের সে দালাল ভিত্তিকে পদত্যাগ করতে হবে। একই সাথে আহত শিক্ষার্থীদের উপর আরোপিত বহিষ্কার প্রত্যাহার করতে হবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুয়েল। সংগ্রামী ছাত্র জনতা, গত 6 অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। কিন্তু কুয়েতের দিকে তাকালে মনে হচ্ছে নতুন করে আবারও সেই ফ্যাসিবাদের পায়চারি আমরা শুনতে পাচ্ছি। নতুন করে আবারও ফিরে আসতে যাচ্ছে নব্য ফ্যাসিবাদ। ডালপালা ছড়িয়ে সিন্দাবাদের ভোটের মতো জেকে বসার চেষ্টা করছে নিম্ন শিক্ষার্থীদের উপর। আপনারা জানেন গত 18 ফেব্রুয়ারি কুয়েতের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। সেখানকার বিএনপি ছাত্র দলের সন্ত্রাসীরা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে বহিরাগত টোকাই সন্ত্রাসী ভাড়া করে এনে ক্যাম্পাসের নিম্ন শিক্ষার্থীদের উপরে এক মর্মান্তিক হামলা চালিয়েছে। তারা সেখানে রামদা, হকি স্টিক, দেশীয় অস্ত্র সহ নানাবিধ অস্ত্র নিয়ে নিম্ন শিক্ষার্থীদের হামলা চালিয়েছে। এই হামলা চালানোর 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কুয়েতের অথর্ব প্রশাসন কোন ধরনের বিচার করতে পারে নাই। আমরা দেখেছি হামলা কারা চালিয়েছে, যে বিএনপি যুব দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে, তাদের প্রত্যেকের পরিচয় বের হয়েছে, প্রত্যেকের দলীয় পোস্ট পদবী বের হয়েছে। কিন্তু তারপরেও কুয়েতের যে দলটানা প্রশাসন, বিএনপি মহাজি প্রশাসন, তারা অপরাধীদের কোনো বিচার রাতে আনতে পারে নাই। একটা মামলা পর্যন্ত হয় নাই। অথচ মামলা হয়েছে যে শিক্ষার্থীরা মার খেয়েছে, যে শিক্ষার্থীদের উপরে রামদা নিয়ে বহিরাগত যুবদল, ছাত্রদল, বিএনপি সন্ত্রাসী হামলা চালিয়েছে, উল্টো তাদের নামে মামলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভিকটিম হওয়ার পরেও এখন আবার মিথ্যা মামলার হয়রানির শিকার হচ্ছে কুয়েতের সাধারণ শিক্ষার্থীরা। আপনারা জানেন অভ্যুত্থানের পরে কুয়েটের যে ভিসি হয়েছেন মোহাম্মদ মাসুদ, তিনি হচ্ছেন কুয়েটের জিয়া পরিষদের আহ্বায়ক, অর্থাৎ তিনি বিএনপি দলের। এবং আমরা আরো জানতে পেরেছি তিনি ছিলেন কুয়েটের সাবেক ছাত্রদল নেতা। এখন আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন জাগে, যেহেতু হামলার সাথে বিএনপি ছাত্র দলের নেতারা কর্মীরা সরাসরি জড়িত ছিল, কিন্তু তারপরেও তাদের কোনো বিচার হচ্ছে না, তাহলে কি এই বিচারহীনতার পেছনে এই রাজনৈতিক পরিচয় দায়ী কিনা আমাদের প্রশ্ন জাগে। আমরা নতুন স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা কোনো কর্মী বরদাস্ত করব না। অবিলম্বে কুয়েতে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা জানেন যে শিক্ষার্থীরা মার খেয়েছে তাদের মধ্যে 22 জনের মামলা হয়েছে। তারা নাকি সোনার চেইন ছিনিয়ে নিচ্ছিল, এই ধরনের মিথ্যা মামলা করেছে বিএনপির এই মদতে, রাজনৈতিক মদতে। যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলনে জড়িত ছিল, অর্থাৎ ক্যাম্পাসে ছাত্রছাত্রী বন্ধের আন্দোলন চলছিল, সেই শিক্ষার্থীদের পরিচয় একদম পূর্ণাঙ্গ ডিটেইলস একাডেমিক তথ্য সহ পরিচয় যে মামলাকারীদেরকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে। অবশ্যই ক্যাম্পাসে যারা এই তদন্ত কমিটির নামে বিচার করার নাম করে বিচারহীনতা সংস্কৃতি তৈরি করার চেষ্টা করছিল, অবশ্যই তাদের চক্রান্ত এটি। আমরা আজকের এই সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিচ্ছি, আমরা কুয়েতের সাধারণ শিক্ষার্থীদের সাথে আছি, কুয়েতের মজদুর শিক্ষার্থীদের সাথে আছি। অবিলম্বে যে দালাল প্রশাসন, দলটানা প্রশাসন, নির্ভর অথর্ব প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায়ভাবে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আপনারা জানেন ঘটনার পর থেকে ক্যাম্পাস বন্ধ ছিল। ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখোমুখি হয়। ফলশ্রুতিতে তার রূপান্তর না পেয়ে ক্যাম্পাসে ফিরে আসে। তারা লম্বা কুয়েট কমিশন দিয়ে ক্যাম্পাসে ফিরে আসে। কিন্তু ক্যাম্পাসে ফিরে আসার পরেও প্রশাসনের মন গড়েনি, তারা শিক্ষার্থীদেরকে হলে অ্যালাউ করেনি। ফলশ্রুতিতে তারা বাইরে রাত কাটিয়েছে। আমরা দেখতে পেয়েছি প্রশাসনিক ভবনের সামনে রাত তারা কাটিয়েছে খোলা আকাশের নিচে। অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়।
আমরা এই প্রশাসনের যেই হঠাৎ সিদ্ধান্ত, শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে অ্যালাউ না করার সিদ্ধান্ত, তাদের শিক্ষা জীবনকে হুমকির মুখোমুখি করার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং আপনারা জানেন যে সমস্ত শিক্ষার্থীরা মার খেয়েছে, উল্টো তাদেরকেই বিচারের নাম করে যে তাদেরকে বিরুদ্ধে হচ্ছে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। আমরা দেখতেছি 37 জনের নামে হচ্ছে বহিষ্কার আদেশের আদেশ দিয়েছে। তার মধ্যে ছাত্রলীগ বিভিন্ন কর্মী রয়েছে, কিন্তু বাদ বাকি যারা রয়েছে তারা তো হচ্ছে সেই মার খাওয়া সাধারণ শিক্ষার্থীরা। তাহলে যারা মার খেয়েছে তাদেরকে আবার হচ্ছে বহিষ্কার করা হচ্ছে। এই যে একটা দ্বিমুখী আচরণ প্রশাসনের, আমরা এই প্রশাসনের এই দ্বিমুখী আচরণের নিন্দা জানাই। এবং এই ঘটনার পরে কুয়েটের শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সকল সমস্যার মূল যে দলকানা ভিসি মাসুদ তার অবসরণের দাবিতে, তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা যে কর্মসূচি দিচ্ছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই কর্মসূচির একত্রিত ঘোষণা করছি। আমরাও চাই সকল সমস্যার মূল ও দলকানা অথর্ব ভিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগ, অবিলম্বে দালাল মাসুদকে বদলা করে শিক্ষার্থীদেরকে মুক্তি দিতে হবে। যদি এদের আহ্বান করা হয়, যদি কোনো শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষার্থীর হুমকির মুখোমুখি করা হয়, তাহলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা পুরো বাংলাদেশ শিক্ষার্থীরা, পুরো বাংলাদেশের সচেতন শিক্ষার্থীরা দেশব্যাপী তুমুল আন্দোলন করে তুলব। অবিলম্বে দালাল ভিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ সবাইকে।